ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তাকে ডাকা হয় ভারতের জেমস বন্ড নামেও। চিরশত্রু পাকিস্তান যে পরমাণু অস্ত্র বানাচ্ছে সেই খবর প্রকাশ করে রাতারাতি ভারতীয়দের কাছে নায়ক হয়ে উঠেছিলেন তিনি। পাকিস্তানের এই পরমাণু অস্ত্রের খবর তিনি জোগাড় করেছিলেন নাপিতের দোকানে পড়ে থাকা চুল থেকে। অজিত দোভাল একসময় ভারতের ফিল্ড অপারেটর হিসেবে কাজ করতেন। ভারতের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাকিস্তানে গোয়েন্দা হিসেবে ছিলেন ৬ বছর। ১৯৮০-র দশকে ভিক্ষুকের ছদ্মবেশে ছেঁড়া শাল জড়িয়ে ধুলোয় ঢাকা ইসলামাবাদের রাস্তায় ঘুরে বেড়াতেন অজিত। পাক সরকারের চোখ ফাঁকি দিয়ে সেদেশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে পাঠাতেন ভারতে। লক্ষ্য ছিল পাকিস্তানের পরমাণু বোমা বানানোর খবর নিশ্চিত করা। ১৯৭৪ সালে ভারতের পরমাণু অস্ত্র পরীক্ষার পর সেই শক্তি পেতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তানও। ইসলামাবাদের কাহুতায় পরমাণু অস্ত্র নিয়ে গবেষণা চলছে বলে খবর যায় ভারতের কাছে। সে সময় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় কাহুতা শহরকে। পরমাণু বিজ্ঞানী এবং সরকারি কর্তাদের আনাগোনা বেড়েছিল সে সময়। তাদের সুরক্ষা দিত সেনারা। সাধারণ মানুষ ধারে কাছেও যেতে পারতেন না। কয়েক মাস ভিক্ষুকের ছদ্মবেশে কাহুতায় কাটিয়ে দেন দোভাল। শেষ পর্যন্ত পৌঁছে যান যেখানে চুল কাটতেন পাকিস্তানের বিজ্ঞানী ও গবেষকরা। সেই নাপিতের দোকানে পড়ে থাকা চুল সংগ্রহ করে পাঠান ভারতে। বিজ্ঞানীদের চুলের নমুনা পরীক্ষা করে তাতে তেজস্ক্রিয়তার খোঁজ পায় ভারত। নিশ্চিত হয় পরমাণু অস্ত্র নিয়েই কাজ করছে ইসলামাবাদ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।